2024 শুরুতে আপনি যদি কোনো স্মার্টফোন পারচেস করতে চান এবং আপনার বাজেট যদি হয়ে থাকে 18,000 টাকার আশেপাশে, তাহলে আমি নির্দ্বিধায় আপনাকে সাজেস্ট করবো Infinix Note 30 এই ফোনটি আপনার চয়েস লিস্টে রাখার জন্য। কারণ এতে রয়েছে Helio G99 এর মতো চিপসেট, 120 হার্টজের হাই রিফ্রেশ রেট, 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট, এবং সাথে পাচ্ছেন ডুয়াল স্টেরিও স্পিকার যেটা টিউন করেছে হচ্ছে JBL, এবং আরও পাচ্ছেন 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো এত কিছু ফিচার যখন একটা ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন, তাহলে কেন এই ফোনটি আপনার চয়েস লিস্ট আপনি রাখবেন না? আর বর্তমানে যে প্রাইস রেঞ্জে এই ফোনটি পাওয়া যাচ্ছে, এর ধারে কাছে এর কম্পিটিটর হিসেবে অন্য কোনো ব্র্যান্ডের ফোনকে আমি আসলে দেখছি না। তো যার কারণে রিলিজ হওয়ার 5 মাস পরে এই ফোনের রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে সম্পূর্ণ ভিডিওতে এই ফোনের সব কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকছে আমি প্রান্ত আপনাদের সাথে, এবং আপনারা দেখছেন ট্রিকি শেয়ার। তো চলুন শুরু করা যাক। এবার এই ফোনের বক্স কন্টেন্ট নিয়ে আলোচনা করা যাক। ইনফিনিক্স তাদের এই ফোনের বক্সে প্রয়োজনীয় যা কিছু দরকার সব কিছু তারা দিয়ে দিয়েছে, যেমন টিপিইউ কেস, তারপর হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর, অ্যান্ড হচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক, সব কিছু তারা দিয়ে দিয়েছে এই ফোনের বক্সে, যেটা ইনফিনিক্সের তরফ থেকে একটা গুড ইনিশিয়েটিভ মনে হয়েছে আমার কাছে। এই ফোনের ফ্রন্ট এবং ব্যাকে উভয় পাশে রয়েছে গ্লাস, যেখানে পিছনের গ্লাসটা হচ্ছে ফ্রস্টেড, এবং এখানে ক্যামেরা হাউজিংয়ের চারপাশে হচ্ছে একটা গ্লসি ফিনিশ দেওয়া আছে, যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট পড়ে, যেটা আমার কাছে একটু অ্যানোয়িং মনে হয়েছে। তারপর এখানে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে হচ্ছে প্রয়োজনীয় সব পোর্টস অ্যান্ড বাটনস কিন্তু ইনফিনিক্স দিয়ে দিয়েছে। তবে এখানে আমি একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এছাড়া সিম কার্ড ট্রেটি যদি আপনারা খোলেন, তাহলে পেয়ে যাবেন 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করার সুবিধা, এবং সাথে থাকছে একটা এসডি কার্ড ব্যবহার করার সুবিধাও। বর্তমানে এই বাজেটে অনেক ব্র্যান্ডই আসলে এসডি কার্ড ব্যবহার করার সুবিধাটা আস্তে আস্তে তুলে ফেলছে, বাট ইনফিনিক্স এই জায়গায় হচ্ছে পজিটিভ। তারপর আপনারা যদি সাইডে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে এটার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু সাইড মাউন্টেড, এবং ফিঙ্গারপ্রিন্ট কিন্তু যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। বলেছিলাম যে এটাতে কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। তো ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করার দরুন, এবং এখানে এইটার সাউন্ড কোয়ালিটি হচ্ছে টিউন করছে JBL, তার মানে বুঝতে পারছেন যে সাউন্ড কোয়ালিটি নিয়ে আসলে কাজ করেছে ইনফিনিক্স। এবং এইটার সাউন্ড আমি বলবো না অত বেশি লাউড, মানে একদম ফাটা বাস ওই রকম না, বাট যথেষ্ট মানে সুদিং, মানে শুনতে খুবই শ্রুতিমধুর। মানে এটাই মনে হয়েছে আমার কাছে, আমি যখনই কোনো মিউজিক প্লে করতেছিলাম বা ইউটিউবিং করতেছিলাম, আমার কাছে এটাই মনে হয়েছে যে এটার সাউন্ড কোয়ালিটি অন্যান্য ডিভাইসের থেকে আলাদা। এখানে যদি আমরা ডিসপ্লে প্রোটেকশন নিয়ে কথা বলতে চাই, তাহলে ইনফিনিক্স কিন্তু ক্লিয়ার করে নাই যে কোন ডিসপ্লে প্রোটেকশন তারা ইউজ করছে, তো এই জায়গাটা একটু কনফিউজিং রেখে দিছে। এবং এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে তারা ইউজ করেছে XOS 13.0 বেসড অন অ্যান্ড্রয়েড 13। এই ফোনটা কিন্তু দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, একটা হচ্ছে 8/128GB ভ্যারিয়েন্ট, আর একটা হচ্ছে 8/256GB ভ্যারিয়েন্ট। তো 8/128GB যে ভ্যারিয়েন্টে আছে সেটা আপনারা পেয়ে যাবেন 18,000 টাকার আশেপাশে, এবং 8/256GB ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন 20,000 টাকার আশেপাশে। এবং দুইটার লিঙ্কই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কারণ দারাজে এই দুইটা ফোনের মডেলে কিন্তু প্রতিনিয়ত ডিসকাউন্টের অফার চলে। তো সেখান থেকে যদি আপনারা পারচেস করেন, তাহলে কিন্তু এই ফোনগুলো 17,000 টাকায়, মানে 8/128GB যে ভ্যারিয়েন্ট আছে সেটা 17,000 টাকায়ও কিনতে পারবেন, আর 8/256GB ভ্যারিয়েন্টটা সেটা 20,000 টাকার কমেও আপনারা কিনতে পারবেন। সো মিস করতে না চাইলে ডেসক্রিপশন বক্সে যে দুইটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অবশ্যই চেক আউট করবেন। এবং এই ফোনে স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে UFS 2.2, এবং র্যাম হিসেবে আপনারা পাচ্ছেন LPDDR4X র্যাম। ভিউয়ার্স, এবার আসি এই ফোনের পারফরমেন্স সেক্টর নিয়ে। এই ফোনে রয়েছে Helio G99 এর চিপসেট, যেটা আমি অলরেডি আগে বলে ফেলেছি, এবং Helio G99 আপনারা জানেন, কারণ এই চিপসেটটা হচ্ছে বহুল প্রচলিত একটা চিপসেট, মানে অনেক ফোনে ইউজ করা হয়েছে। বাট আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে 25,000 টাকার উপরের রেঞ্জের ফোনগুলোতে কিন্তু হচ্ছে এই Helio G99 চিপসেট ইউজ করা হয়, বাট এই ফোনে যেটা 18,000 টাকা আপনি পাচ্ছেন, এই ফোনে ইউজ করছে, এটা মানে হচ্ছে অনেক বিরাট একটা বিষয়। এবং এখানে আমরা পারফরমেন্স ওয়াইজ খুবই ভালো পেয়েছি, ডে টু ডে ইউজে কোনো প্যারা খাইতে হবে না, অ্যাপ ওপেনিং ক্লোজিং সব কিছুই ছিল অনেক স্মুথ। এবং এটাতে আমরা গেমসও ট্রাই করেছি, পাবজি খেলেছিলাম, এবং তারপর হচ্ছে ফ্রি ফায়ার যারা খেলেন তাদের জন্য আসলে এটা অনেক হেল্পফুল হবে, বিকজ এখান থেকে আপনারা হচ্ছে ডে টু ডে লাইফে অনেক বেটার একটা পারফরমেন্স পাবেন এই গেমস খেলার সময়। অ্যান্ড পাবজি খেলার সময় এখানে জাইরোস্কোপ আছে, সো জাইরোস্কোপ যারা টিল্ট করে খেলেন তাদের ক্ষেত্রে কোনো প্যারা হবে না। পারফরমেন্স নিয়ে আর বেশি কিছু বলার নাই, কারণ Helio G99 নিয়ে অনেকগুলো ফোনে আপনারা হচ্ছে ইতিমধ্যে হয়তো রিভিউ দেখে ফেলেছেন, এবং এই প্রসেসর নিয়ে সবারই হচ্ছে কম বেশি ধারণা আছে। সো এটা নিয়ে আর আমি ডিটেলস বললাম না। এবং এই ফোনের ইউআইটা আমার কাছে একটু ভারী মনে হয়েছে, আর একটু লাইট ওয়েট হলে ভালো হতো। এবং ফোন কেনার পর আপনারা দেখবেন প্রচুর ব্লোটওয়্যার আছে এতে, এবং যেগুলো হচ্ছে আনইনস্টল করা যায়, সো কেনার সাথে সাথে আনইনস্টল করে দেবেন, তাহলে হচ্ছে প্যারা শেষ।
তো এটা ডিসপ্লে হচ্ছে 6.7 ইঞ্চ এবং এখানে হচ্ছে আপনার ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন, আর হচ্ছে সাথে পাচ্ছেন হচ্ছে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট। তো আমরা হাই রিফ্রেশ রেট আসলে চেক করেছিলাম যে এখানেও 120 হার্টজ ভালো মতোই পুশ করতে পারছিল। এবং এটার ডিসপ্লে প্যানেল হচ্ছে আইপিএস প্যানেল। তো আপনারা 20,000 টাকা রেঞ্জের ফোনের মধ্যে আসলে মানে অ্যামোলেড খুঁজেন বর্তমানে, কিন্তু অ্যামোলেড প্যানেলে একটা প্যারা হচ্ছে সেখানে কিন্তু তাড়াতাড়ি গ্রিন লাইন পড়ে যায়। তো এই গ্রিন লাইন মুক্ত ডিসপ্লে যদি চান আপনারা, তাহলে কিন্তু এর আইপিএস ডিসপ্লের কোনো বিকল্প নাই। তো এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 580 নিটস, যেটা হচ্ছে ইনডোরে কোনো প্যারা দিবে না, কিন্তু আউটডোরে হচ্ছে একটু প্যারা খেয়ে যাবেন, বিকজ আউটডোরে হচ্ছে ডিরেক্ট সানলাইটে ইউজ করার সময় আমি কিছুটা প্রবলেম ফেস করছি। তো এই জায়গায় ব্রাইটনেসটা আর একটু বেশি হলে আই থিঙ্ক যে বেটার হইতো, বাট ওভারঅল ইটস গুড। এবং এর পিপিআই হচ্ছে 396। এবং এর ডিসপ্লে নিয়ে যদি আমি আর একটু বলি, তাহলে ডিসপ্লেটা প্রচুর ভাইব্রেন্ট এবং মানে যথেষ্ট কালারফুল। ডে টু ডে ইউজ লাইফে কিন্তু কোনো প্যারা খাইতে হবে না। আর এতে যেহেতু হচ্ছে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, এই জন্য হচ্ছে আপনার কন্টেন্ট ওয়াচিং এর সময় খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর চিন বেজেল যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে খুবই অ্যাভারেজ টাইপের চিন বেজেল, মানে সচরাচর এই বাজেটের রেঞ্জের ফোনগুলোতে যেরকম চিন বেজেল দিয়ে থাকে ব্র্যান্ড, ওই রকমই চিন বেজেল আছে, অত হামরি না, মানে অত বেশি ন্যারো না, বাট অ্যাভারেজ। এবার আমরা আসি হচ্ছে ক্যামেরার প্রসঙ্গে। এই ফোনের রেয়ার প্যানেলে রয়েছে 3টি ক্যামেরা, যেটা 2টা হচ্ছে দুধবাত আর মেইন শুটার হচ্ছে 64 মেগাপিক্সেলের, আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। তো ডে লাইটে আমরা রেয়ার প্যানেলের ক্যামেরা দিয়ে হচ্ছে মোটামুটি ভালোই ছবি ক্লিক করেছি এবং ছবিগুলো অনেক পাঞ্চি এবং ভাইব্রেন্ট ছিল। বাট আমার কাছে মনে হয়েছে সবুজটা কেন জানি একটু ওভার স্যাচুরেটেড করে ফেলে, তো এই জিনিসটা মূলত একটু কনসার্ন মনে হয়েছে এই ফোনের। তাছাড়া হচ্ছে খুবই দারুণ দারুণ ছবি ক্লিক করতে পেরেছি আমরা এই ফোনের ক্যামেরা দিয়ে, এবং সবার কাছে আই থিঙ্ক যে এই ফোনের তোলা ছবিগুলো আসলে খুবই ভালো লাগবে, এবং ছবিগুলো একদমই সোশ্যাল মিডিয়া রেডি পিকচার। পোর্ট্রেট মোডটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে, কারণ এতে যেহেতু ডেপথ সেন্সর আছে এবং পোর্ট্রেটে এইচ ডিটেকশন খুবই ভালো ছিল, মানে খুবই ভালো এইচ ডিটেক্ট করতে পারছিল, এবং পোর্ট্রেট ছবিগুলো আমার কাছে বেস্ট মনে হয়েছে এই ফোনের ক্যামেরাতে। এবং এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়েও হচ্ছে আপনারা ডে লাইটে ভালো ছবি পেয়ে যাবেন, কিন্তু রাতে তুলতে গেলে একটু প্যারা খেয়ে যেতে হবে, কারণ ফেসটা বেশি স্মুথ করে ফেলে রাতের বেলায়। এবং ডাইনামিক রেঞ্জটা আর একটু ওয়াইড হলে আই থিঙ্ক যে বেটার হতো। এর ফ্রন্ট ক্যামেরার ডাইনামিক রেঞ্জটা হচ্ছে একটু মানে কেমন জানি একটু বেশি ক্রপ করে ফেলে, তো এটা একটু ওয়াইড হলে মানে একটু ভালো লাগতো আর কি জিনিসটা। এটা নাইট মোড দিয়েও আপনারা ছবি তুলতে পারবেন, একটু বেশি স্মুথ আসে, বাট আপনার রাতের বেলায় কাজ চলে যাবে। এবার আসি এর ফোনের ভিডিওর প্রসঙ্গে। তো ভিডিও করতে পারবেন এই ফোন দিয়ে হচ্ছে 2K 30fps, 1080p 60fps এবং 1080p 30fps, আর 720p তো থাকছেই। আমি বলবো যে ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ ছিল, এবং এখানে কিন্তু আরেকটা অপশন আপনারা পেয়ে যাবেন, এটা হচ্ছে আলট্রা স্টেডি মোড। এটা অন করে নিলে হচ্ছে আপনার ফ্রেমটা একটু ক্রপ হয়ে যাবে, এবং ক্রপ হয়ে হয়েছে আপনাকে একটা স্টেডি ভিডিও শ্যুট করতে হেল্প করবে। সো এটা আমার কাছে অনেকটা এফেক্টিভ মনে হয়েছে, কারণ এই বাজেট রেঞ্জে আপনারা তো ওয়াইএস এর কোনো সাপোর্ট পাবেন না। তাছাড়া হচ্ছে এই স্টেডি মোডটা দেওয়ার কারণে আপনারা হচ্ছে একটু স্টেবল ভিডিও আপনারা শ্যুট করতে পারবেন। তো এই জিনিসটা আমার কাছে একটু ভালো লেগেছে। ভিডিও নিয়ে কমপ্লিট একটা ধারণা পেতে চাইলে আপনারা আমার কক্সবাজারে করা ব্লগটা দেখতে পারেন, যেটা এখানে লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে। তাহলে হচ্ছে ভিডিও নিয়ে সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন। এবং এটা রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুইটা দিয়ে আমি এবারে ব্লগটাতে শ্যুট করছি। তো এবং সম্পূর্ণ ব্লগটাই কিন্তু এই ফোনের ক্যামেরা দিয়ে শ্যুট করা। তো ব্লগটা দেখলে আশা করি যে এই ভিডিও কোয়ালিটি নিয়ে সম্পূর্ণ একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। এবার আসি এর ব্যাটারি প্রসঙ্গে। তো ব্যাটারি পাচ্ছেন এই ফোনে আপনারা 5000 mAh, যেটা দিয়ে হচ্ছে সারা দিন আপনারা ইউজ করতে পারবেন, এবং ডে টু ডে ইউজে আমি কোনো প্যারা খাই নাই। মানে টোটাল একদিনের মতো আমি ব্যাকআপ পাচ্ছিলাম এই ফোনের ব্যাটারি দিয়ে, এবং নর্মাল এসওটি পাচ্ছিলাম হচ্ছে 9 ঘন্টার কাছাকাছি। তো বলাই যায় এই ফোনের ব্যাকআপ যথেষ্ট ভালো, এবং খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিতে পারবে। এবং এই ফোনে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যেটার অ্যাডাপ্টার হচ্ছে আপনারা বক্সে পেয়ে যাবেন, এবং এই অ্যাডাপ্টার দিয়ে হচ্ছে আপনার ফোনটা চার্জ করতে 1 ঘন্টার কম সময়ে হচ্ছে ফুল চার্জ হয়ে যাবে। ভালো ব্যাপারগুলো তো সবগুলো একে একে বলে ফেললাম। এবার আসি এই ফোনের একটু দুর্বলতা কিসে কিসে রয়ে গেছে, যেটাকে আমরা আমাদের ভাষায় কনস বলে থাকি। তো এই ফোনের ইউআইটা আর একটু বেটার করতে পারতো চাইলে ইনফিনিক্স, এবং এদের ইউআইটা একটু বাল্কি টাইপের, এবং আর একটু লাইট ওয়েট হলে আই থিঙ্ক যে এটা আর একটু বেটার হতো। এবং এতে কিন্তু সেকেন্ডারি কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, যদি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা থাকতো আর একটু বেটার হতো। আর দুইটা দুধভাত ক্যামেরা না দিয়ে তারা চাইলে হচ্ছে একটা আলট্রা ওয়াইড শুটারও দিতে পারতো, যেটা দিলে আমি বলতাম যে মানে এই বাজেট রেঞ্জে পুরো একদম পারফেক্ট সেট আপ হতো এই ফোনের জন্য।
এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।